করে। আমি এই ভাইরাল হোটেলের ভিডিও দেখে আমি রায়েরবাগ থেকে বাইক নিয়ে আমার বন্ধুদের সাথে করে আমরা চলে এসেছি এখানে খাওয়ার জন্য। তো আসছি মোটামুটি দেখার জন্য যে ভিডিওতে যেভাবে দেখছি এখানে আসার পরে সেরকম খাবারের গুণগত মান ঠিক আছে কিনা। তো আইসে মোটামুটি আমি খাইলাম, খাওয়ার পরে যেটা বুঝতে পারলাম যে খাবারের গুণগত মান ঠিক আছে। মোটামুটি আনলিমিটেড ভাত এবং 1 পিস মাংস, আনলিমিটেড তরকারি। আপনি কী কী দিয়ে খাচ্ছেন? আমি খাচ্ছি গরুর মাংস এবং আনলিমিটেড তরকারি আর কি। আচ্ছা, গরুর মাংস কয় পিস দেওয়া হয়েছে? গরুর পিস আমি এক পিস নিছি, তো অনেকে বেশিও নিতেছে। তো আমি মনে করি যেহেতু এটা সততার একটা পরীক্ষা, সবার 1 পিস খাওয়াটাই উচিত। ওনার এই উদ্যোগকে আপনি কি সাধুবাদ জানাচ্ছেন? অবশ্যই আমি সাধুবাদ জানাই, এবং আমাদের যারা এখানে খেতে আসে সবার উচিত তো এই সততা ধরে রাখা, এবং আমাদের প্রত্যেকেরই টাকা দিয়ে খাওয়ার পরে টাকাটা দেওয়া উচিত। অনেকে টাকা না দিয়ে চলে যায়, এটাও শুনছি আর কি। তো যাই হোক, এবং 2-3 পিস এখানে সবাই অনেকেই নিতেছে, সবাই না, তো অনেকে আছে আবার 1 পিস নিতেছে। তো যারা বেশি নিতেছে তো এটা করলে তো দেখা যায় যে এই যে মিজান ভাই যে উদ্যোক্তা, তার লস হবে। সে এক সময় হয়তো বা এটা চালাই দিতে পারবে না যদি সবাই এরকম বেশি করে মানে খেয়ে ফেলে এবং টাকা না পায়। এবং হচ্ছে যে খাবারের যে গুণমতটা বললেন সে কি মানে একবার অন্যান্য হোটেলের তুলনায় কি এই যে ভাসমান যে রেস্টুরেন্ট রয়েছে এখানের খাবারগুলো কেমন? যে খাবারের গুণগত মান হচ্ছে যেটা বুঝলাম ঘরোয়া পরিবেশে যেভাবে রান্না হয় সেরকমই মনে হয়, যেহেতু লাটকির মানে রান্না করা, চুলায় রান্না করা। পাশাপাশি হচ্ছে মশলাটা মনে হয় সম্ভবত এটা যে আপনার পাটায় বেটে যে মশলাটা ইউজ করা হয়েছে। তো ঝোলটা একটু বেশি, যাই হোক এটা হচ্ছে মানে পাতলা ঝোল দেওয়া হচ্ছে, আনলিমিটেড নিবে, তো এই জন্য একটু ঝোলটা একটু বেশি রাখা হয়েছে।